ভিডিওটি সম্পূর্ণ প্রকারই কাল্পনিক, যা বাস্তবে কোনো চরিত্রের সাথে মিল নেই। আজ 15 আগস্ট সকালে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরলাম, ফ্ল্যাগই তুলতে ভুলে গেলাম। এবারে কি করবো, ফেসবুকে ভালো ভালো ছবি আমাকে আপলোড করতে হবে। ফ্ল্যাগ দিয়ে এরকম করে ছবি মাস্ট লাইক সাবস্ক্রাইব করতে বলবো, শেয়ার করতে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইয়েস, আমাদের ডেলি ব্লগ চ্যানেলে আপনারা চলে এসেছেন, যদি এটা কমেডি চ্যানেল। তো যাই হোক গাইস, আজকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যদি আমি দেশ স্বাধীন করিনি ভাই, আমি প্রথমে ভাই স্বীকার করে নিচ্ছি, কোনো হেডস আমি চাই না, আমি দেশ স্বাধীন করিনি, কিন্তু আমি আজকে ফ্ল্যাগ নিয়ে মাস্ত ছবি তুলবো আপনার মানে সবারই মতো। তো আমি দেশের প্রতি যে খুব ভালোবাসা আছে সেই তার জন্য আমি ভাই ফ্ল্যাগ নিয়ে ছবি তুলে আপনাদেরকে দেখাবো যে আমি দেশে আমি কত ভালোবাসি। তো তার জন্য আমাদের এখন ফ্ল্যাগ তো কেনাই হয়নি, ফ্ল্যাগ কিনতে হবে, কেন ফ্ল্যাগের দাম অনেকে বেশি হয়ে গেছে গাইস। তো আমাদের এই ডেলি ব্লগের মধ্যে দেখুন কিভাবে ফ্ল্যাগকে বিক্রেতারা ফ্ল্যাগের দাম বেশি করে আমাদেরকে লুটছে, আজকে আমাদের ব্লগের মধ্যে তাই দেখাবো। ভাই 100 টাকায় হয় নাকি? আজকেই বাজার কমবো ভাই, 100 টাকা হবে না ভাই, 100 টাকায় হবে। এ ভাই এ ভাই যা পিজা কে বলছি দাদা, পতাকা বিখ্যাত আপনি? হ্যাঁ, কিন্তু আপনি মাটিতে বসে এবং ঘাস খাচ্ছেন কেন? আরে ঘাস খাচ্ছি না, ফেলে দিল তো আমার। আচ্ছা বলছি দাদা, আমার না এই পতাকাটা লাগবে। হ্যাঁ না সাইডে। আচ্ছা পতাকার দাম কত? এই দুটো নিয়ে 300 টাকা হয়েছে। পতাকা নিয়ে ব্যবসা করছেন আপনি, লজ্জা লাগে না ভাই? ব্যবসা নিয়ে কোনো কথা না, পয়সা দে পতাকা নিয়ে পয়সা দে চুপ। আপনি পয়সা দে, 100 টাকা দিয়ে করছেন। আপনারাও দেখুন কিভাবে পতাকা নিয়ে এরা ব্যবসা করছে। যারা দেশ স্বাধীন করেছে তারা পতাকার কোনদিন ভ্যালু লাগায়নি। তো এরকম আপনার আমার মতো সাধারণ যে দোকানদারগুলো আছে তারা এইভাবে পতাকা নিয়ে ব্যবসা করে। তো এই ভুলটা সরি বেশি কথা বলা যাবে না। আমি ছবি তুলবো আর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো, অনেক আমার আজকে লাইককে পাবো। আরে ভাই কাঁদছিস কেন? বউ হয়ে চলে গেছে নাকি ভাই? কাঁদছিস? পতাকাই পেলাম না, এত দাম পতাকার ভাই, কি বলবো। আরে বলিস ভাই, পতাকা নিয়ে যে ব্যবসা করছে, কিন্তু ভাই তুই কাঁদিস না, আমি আছি জানে। এটা ধর, কোথায় লাগাবি এটা? গাড়িতে লাগা গাড়িতে লাগা। আপনারা দেখেছেন আমি কত বড় ডেলি ব্লগার, কত ভালো ডেলি ব্লগার, সোশ্যাল ডেলি ব্লগার। এই গরিব ছেলেটাকে যে পতাকা কেনার পয়সা নেই, তাও ছবি ছাড়বে ফেসবুকে গিয়ে, সোশ্যাল মিডিয়াতে গিয়ে। কিন্তু আমার মতো ভালো ডেলি ব্লগার যারা এই গরিব ছেলেদেরকে পতাকা দিয়ে হেল্প করছে, যা বেটা যা, তুই কে লাগিয়ে নে গাড়িতে, যা বেঁচে থাক বাবা, বেঁচে থাক। শুটিং শেষ হয়ে পরে পতাকাটা দিয়ে দিস। এটা কাট হবে। গাইস আজকে দেখেছেন আজকে আমি কত সমাজমূলক কাজ করেছি। যদি আমার সমাজমূলক কাজ আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তোকে কোথায় দেখেছি ভাই? ও পতাকা দিয়ে তোকে আমি হেল্প করেছিলাম না? শোন এদিকে ভাই, তুই কটা বাজে? হ্যাঁ তোর কাছে ঘড়ি নেই কেন? আমরা তো পতাকা তুলি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কটা পর্যন্ত পতাকা রাখা যায় সন্ধ্যেবেলাতে। দেখ কটা বাজে, দেখ কটা বাজে, 6:30 বাজে। 5:35 থেকে শুরু করা হয়, 6টার মধ্যে পতাকা আমরা নামিয়ে নিই। তো এখন এই পতাকাটা আমরা ফাট মারার জন্য তো ভাই পতাকা নিয়ে গাড়িতে লাগিয়ে ঘুরিস, যে সবাইকে দেখাস কত বড় ভক্তবাদী। কিন্তু 6টা পরে যে পতাকা যে রাখা যায় না, সেটা কি জানিস? সন্ধ্যে 6টা পরে পতাকা এম করে ফ্ল্যাগ এম করে ওঠে না এটাকে। তো গাইস যারা জানেন না তাদেরকেও আমি বলছি, এইভাবে ফ্ল্যাগে না তো মানা করেছি, 6টা বেজে গেছে। তো 6টার পরে কেউ দয়া করে হাত জোড় কর। হ্যাঁ হাত জোড়ো করে আমরা সবাই বলছি, কে দয়া করে তোমরা এসে হাত জোড়ো করো। আসো আমার ক্রু মেম্বাররা সবাই হাত জোড়ো করে আমরা বলছি, কে 6টার পরে সন্ধ্যে 6টার পরে কেউ দয়া করে 15 আগস্ট হয়ে যাওয়ার পরে এইভাবে পতাকার অপমান দয়া করে কেউ করবেন না। তোরাও বল প্লিজ করবেন না, কারণ আপনাদের একটা পদক্ষেপ আমাদের দেশের সম্মানের ওপর দাগ ফেলে। অতএব জাতীয় পতাকা হচ্ছে দেশের সম্মান, অতএব যেই পদক্ষেপ নেবেন এমন ভাবে নেবেন যাতে সম্মান করা উচিত। সো গাইস আমরা আবার দেখা করছি পরবর্তী ব্লগে। বাবা কি গরম রে ভাই, কিছু একটা কাগজ দেয়, এই পতাকা এটা কে দেখছে? সো গাইস সকাল থেকে অনেকে ডেলি ব্লগ করতে আমি এখন কেলিয়ে পড়েছি, মানে আমি এখন হাঁপিয়ে গেছি। তো আমার খুব খিদে পেয়েছে, তো এখন আমি খেতে যাচ্ছি এই দিদিটার দোকানে। তো পরে ফুড ব্লগের হিসাবে আমরা রিভিউ দেবো, তার আগে আমি ডেলি ব্লগটা কমপ্লিট করে নিই। তো আমি এখন একটা চা খাবো, তো চায়ের জন্য যাবো। দিদি চা আছে? তো দিদির দোকানে আমরা এখন চা খেতে যাবো, তো চলুন তার সাথে। তো
আলটিমেট গাইস, এখন আমি একটা চা দোকানে বসছি। দিদি একটু চাটা দেবেন? তো গাইস আমি এখন চা খাবো। দাদা কি গরম না দাদা? ফ্ল্যাগ না এটা আমাদের ইন্ডিয়া। দেখেছেন দেখেছেন কি করছে? কে দেখছে মানে কেউ দেখছে না বলে আপনি তাহলে চাই এটা একটু কখনো করে এইভাবে কেউ ফ্ল্যাগের অপমান করে? মানে আমি বলতে চাইছি তোমাকেও আর আপনাদেরকেও, যে এইভাবে ফ্ল্যাগে কেউ দেখছে না বলে কি আমরা কি এইভাবে ফ্ল্যাগে অসম্মান করতে পারি? পারি? নিশ্চয়ই পারি না, কেন আমরা ঘরের মধ্যে একা থাকি বলে বন্ধু। তো এইভাবে ফ্ল্যাগে কেউ দেখছে না। আরে ভাই, ভগবান দেখছে, নিজে দেখছে। আর যারা দেশ স্বাধীন করেছিল তারা যদি দেখতো তাহলে আজকে হার্ট অ্যাটাকে তারা মরে যেত। তারা কষ্ট করে দেশ স্বাধীন করার পরে আমরা যেভাবে ফ্ল্যাগে আমরা অসম্মান করি, ইভেন যদি রাস্তার মধ্যে এইভাবে ফ্ল্যাগ আমাদের যদি পড়েও থাকে সেটাও পর্যন্ত আমরা তুলি না। কি আপনি তোলেন? আপনাকে প্রশ্ন করছি, আপনি কি তোলেন? নিশ্চয় আপনিও তোলেন না। আমার মতো আপনি হচ্ছে আলসে দাদা। আচ্ছা, যেটা বলছিলাম মেন কথা শুনুন। দাদা দিদিরা সব যাবে শুটের মধ্যেখানে। তো যেটা বলছি, কেউ আর ফ্ল্যাগের অসম্মান করে। সরি দাদা, সরি। থ্যাংক ইউ, একটা ভালো লেসন দেওয়ার জন্য খুব থ্যাংক ইউ। আর দয়া করে আমাদের ভারতীয় পতাকাকে কেউ অসম্মান করবেন না। আমরা যেই ভুলগুলো করলাম আপনারা এই ভুলগুলো করবেন না। হয়তো অজান্তে করে ফেলে, অজান্তে করে, সেটা ইচ্ছাকৃতভাবে করে না। কিন্তু এটা সবার সাথে আপনি শেয়ার করুন, যে জেনে বুঝে করে, যে অজান্তে করে। একটা সোশ্যাল একটা জাস্ট বার্তা দেওয়া ছিল, আর অন্য কিছু না। কেউ খারাপভাবে কিছু নেবেন না। আর আমরা এই সমস্ত কাজকর্মে আমাদের দেশের পতাকার কোনো অসম্মান করিনি। এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস আর আপনাদের মেসেজ দেওয়ার জন্য ছিল। ব্যাস ব্যাস ব্যাস। আর পছন্দ হলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, যে খারাপই আছে যাকে বলা হয়, যারা ফ্ল্যাগের মানে বোঝে না বা যারা সম্মান করতে জানে না, তাদেরকে এটা শেয়ার করে দিন। আর কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। কালকে আবার দেখা হচ্ছে ভাই ফোটোর উপরে একটা ভিডিও আসছে।